কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা মোস্ট ইম্পর্টেন্ট, ফর অল এক্স বিলংস টু এনি রিয়েল নাম্বার, be the solution of the differential equation, be the solution, y prime, y double prime, ডট 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 ডট, এরকম n পর্যন্ত ডেরিভেটিভ করার পর ইকুয়াল টু 0 এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো। দেন দ্য পসিবল ভ্যালু অফ n, দেন দ্য পসিবল ভ্যালু অফ n, পসিবল ভ্যালু অফ n, ভ্যালু অফ n কি হবে? মানে n এর ভ্যালু, মানে এখানে যে n টা পাচ্ছি, n টাইমস ডেরিভেটিভ করার পর যে n টা পাচ্ছি, সেই n টা হাইয়েস্ট কত হতে পারে? বোঝা গেল? সেটাই আমাদেরকে বের করে দেখাতে হবে। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে ইয়েটা ছিল, সলিউশনটা ছিল, সেটা কি ছিল? এটা y ইজ ইকুয়াল টু এক্স মড এক্স। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি লিখবো? যেটা দেওয়া আছে, যে হিসাবে দেওয়া আছে সেই হিসাবে লিখবো যে y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স মড এক্স। এবার এটাকে যখন ওপেন করব, ওপেন করলে কি হবে? এক্স ইন্টু এক্স হবে যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এক্স ইন্টু মাইনাস এক্স হবে কখন হবে সেটা? এক্স ইন্টু মাইনাস এক্স কখন হবে? যখন এক্স লেস দেন 0। তাহলে ওভারঅল এখানটা ওপেন করার পর আমরা কি পেলাম? এক্স গুণ এক্স করলে এক্স স্কোয়ার পাবো, আর মাইনাস এক্স স্কোয়ার পাবো, এটা যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর এক্স লেস দেন 0। ঠিক আছে? তাহলে এটা এটা পেলাম হচ্ছে ওই ফাংশনটা ওয়াই অফ এক্স, যেটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স মড এক্স। এবার এটাকে আমরা কত টাইমস ডেরিভেটিভ করতে পারবো সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে সেটাই হবে এন এর ভ্যালু, কারণ এখানে এন টাইমস ডেরিভেটিভ ডেরিভেটিভ করলে যেটা আসবে সেটাই হবে এন এর ভ্যালু। তাহলে ফার্স্ট অফ অল যেটা আমরা জানি, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটাকে বলে, সেটা কিরম ভাবে হবে? লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই হচ্ছে, কারণ 0 পয়েন্টে বের করছি যেহেতু, তাই এক্স মাইনাস 0 এরকম ভাবে হবে। তারপর এখানটায় লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো? এক্স স্কোয়ার বসাবো, মাইনাস এফ অফ 0 এর ভ্যালু কত হবে? এখানে এফ অফ 0 এর ভ্যালু 0ই হবে, আর নিচে এক্স মাইনাস 0ই হবে। তাহলে এটাকে যখন লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ বের করব, তখন এক্স স্কোয়ার বাই এক্স কত হবে? এক্স হবে শুধু, এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে 0 হবে। তারপর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এইচ ডি কত হবে? লিমিট, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করেছি, তাই এটা এখানে মাইনাস এক্স স্কোয়ার হবে। ওভারঅল এখানে মাইনাস এক্স থাকবে, সেখানে 0 বসালে 0ই হবে। আর এটা যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, তাই এখানে 0 পজিটিভ নিচ্ছি আমরা। তারপরে কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ, 0 পজিটিভের জন্য ফাংশনটার ভ্যালু হবে এটা এক্স স্কোয়ার মাইনাস 0 বাই এক্স মাইনাস 0। ওভারঅল এটার অ্যান্সারও 0 আসবে। তার মানে কি, এল এইচ ডি সমান সমান আর এইচ ডি হওয়ার জন্য আমাদের ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ সেটা এক্সিস্ট করে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এটাকে যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হয়ে যাবে, তখন এই ফাংশনটা কি হবে? এই ফাংশনটা কি তৈরি হবে? এই ফাংশনটা যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হয়ে যাবে, তখন এটা 2x হবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এটা মাইনাস 2x হবে যখন এক্স লেস দেন 0। তাই তো, যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো তখন এটা পাবো। আচ্ছা, তারপরে দেখো, যখন এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব তখন কি হবে? এল এইচ ডি বের করি, তখন দেখি কি হয়। লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো? 0 নেগেটিভের জন্য মাইনাস 2x বসাবো এবারটা, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, বাই নিচে 0 বাই এক্স মাইনাস 0। ওভারঅল এটার অ্যান্সার আসবে -2। এটার অ্যান্সার কত পাবো? -2। আর এইচ ডি রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে এই ক্ষেত্রে? লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ, বা 0 পজিটিভের জন্য এখানে 2x বসাবো, এফ অফ এক্স এর জায়গায় 2x বসাবো বাই এক্স মাইনাস 0। ওভারঅল এটার অ্যান্সার কত আসবে? 2 আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এল এইচ ডি ইজ নট ইকুয়াল টু আর এইচ ডি।
তার মানে কি এক্ষেত্রে আমরা বলতে পারি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, তাই তো? এই কারণে যে n এর যে সর্বোচ্চ ভ্যালু, n মানে হচ্ছে যত টাইমস ডেরিভেটিভ করতে পেরেছি, তাহলে n এর যে সর্বোচ্চ ভ্যালু সেটা কত হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে না। তার কারণ কি? কারণ এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি এক্সিস্ট না করে, তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, ফোর্থ তো এক্সিস্ট করবে না, মানে আর পরের কোনো কিছু এক্সিস্ট করবে না। তাহলে হাইয়েস্ট ভ্যালু অফ n কত হতে পারে? 1 হতে পারে। এটাকে অন্যভাবে করা যেতে পারে। চলো অন্যভাবে ওটাকে করে দেখি কি হয়। ইকুয়াল টু 0, x লেস দেন ইকুয়াল টু 0, যখন এটাকে প্রথম ডেরিভেটিভ করা হবে মানে y প্রাইম করা হবে, তখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে এটা কি হবে? 2x মাইনাস 2x, x গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর x লেস দেন 0, তাই তো? তাহলে এটা যেহেতু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা গেছে, তাই এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তাই তো? আচ্ছা, যখন এটা কন্টিনিউয়াস ফাংশন হলো, ঠিক আছে, ভালো কথা। তাহলে এটাকে আমরা সেকেন্ড টাইম ধরো আবার ডেরিভেটিভ করছি, ধরে নাও। তাহলে y ডবল প্রাইম হবে এটা, এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে কত হবে? এটা 2 হবে, এটা -2 হবে, x গ্রেটার দেন ইকুয়াল টু 0, x লেস দেন 0। এই যে ফাংশনটা পেলাম, এটা ডিফারেন্সিয়েবল হবে না at x is equal to 0 পয়েন্টে, at x is equal to 0 পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হবে না, at x is equal to 0 পয়েন্ট এটা ডিফারেন্সিয়েবল হবে না। এই কারণে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে। বোঝা গেল? তাহলে n এর যে সর্বোচ্চ ভ্যালু এই ক্ষেত্রেও 1 দেখানো যেতে পারে। আচ্ছা, আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যে টপিক সেটা তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনের ডোমেইন যতই চেঞ্জ করা হোক না কেন, রেঞ্জ সবসময় ফিক্সড থাকবে। ডোমেইন যা ইচ্ছা চেঞ্জ করা যেতে পারে, কিন্তু রেঞ্জ অলওয়েজ বি ফিক্সড, সেটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। মানে হচ্ছে ধরে নাও এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 আছে, এবার এক্স এর জায়গায় ধরো 1 বসালাম, তাহলেও 2 পাবো। এক্স এর জায়গায় ধরো 3 বসালাম, সেক্ষেত্রেও 2 পাবো। এক্স এর জায়গায় ধরো 4 বসালাম, সেক্ষেত্রেও 2 পাবো। তার মানে এই ক্ষেত্রে ডোমেইনটা চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালু 1, 3, 4 এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু y এর যে ভ্যালু, এফ অফ এক্স এর যে ভ্যালু, সেটা কখনোই চেঞ্জ হচ্ছে না, এটা অলওয়েজ ফিক্সড। তার মানে এটা ডোমেইন চেঞ্জ হলেও এটা রেঞ্জ কখনোই চেঞ্জ হচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। মনে রাখবা এই রেঞ্জ সবসময় কি হয়, রেঞ্জ সবসময় সিঙ্গেল। শেষ করছি, পরের ভিডিওতে আমি পরের যে ইম্পর্টেন্ট যে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেইগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত